আমরা কিন্তু পাঞ্জাব বর্ডার ঢুকে গেছি। গোল্ডেন টেম্পল ঢুকলাম। আমরা কিন্তু পাঞ্জাব বর্ডার ঢুকে গেছি। এখান থেকে আর 150 কিলোমিটার মতো অমৃতসর দেখাচ্ছে। নিয়ার অ্যাবাউট 2 ঘন্টার মতো সময় লাগবে। আর এখানে রাস্তা কিন্তু ন্যাশনাল হাইওয়ে প্রচণ্ড চওড়া, মানে পরপর চারটে লরি ক্রস করতে পারবে এরকম চওড়া। এদিকে একটা লেন প্লাস ওদিকে একটা লেন, দুটো আলাদা আলাদা লেন করা রয়েছে। ওয়েদার প্রচণ্ড ড্রাই, খুব ভালো গরম, মানে বীভৎস গরম আছে এখানে। অমৃতসর আর 51 কিলোমিটার এখান থেকে, তো ম্যাপে দেখাচ্ছে এখনো 1 ঘন্টা মতো। রাস্তা কিন্তু খুবই ভালো রাস্তা, আর আস্তে আস্তে সন্ধ্যে হয়ে যাচ্ছে। রাস্তা প্রচন্ড চকচকে পরিষ্কার রাস্তা, আর গাড়িও যাচ্ছে মোটামুটি 80 কিলোমিটার স্পিড সারাক্ষণ কনস্ট্যান্ট থাকছে। অ্যাট লাস্ট আমরা গোল্ডেন টেম্পল ঢুকছি, স্বর্ণ মন্দির। ফ্লাইওভারের ওপর একটা টার্নিং আমরা মিস করি, যার জন্য আমাদের 2.5 কিলোমিটার মতো আবার বেশি হয়েছে। তো এনিওয়ে, খুব জমজমাট রাস্তা, দুদিকটা ফুল জনবহুল এলাকা, আর বড় মার্কেট, প্রচুর বড় মার্কেট কিন্তু জায়গাটা। এট লাস্ট স্বর্ণ মন্দির ঢুকছি। অনেকটা সুন্দর হয়ে গেল, কিন্তু অসুবিধা নেই, দেখতে পাবো ম্যাক্সিমামটাই, অনেকটা সময় কাটাতে পারবো। এন্ট্রি গেটটা কোন দিকে এখন খুঁজছি, আগে গাড়িটা পার্কিং করব, তারপর এন্ট্রি গেট দিয়ে এন্ট্রি নেবো। গোল্ডেন টেম্পল ঢুকলাম, গাড়িটা বাইরে পার্কিং করেছে। এটা হচ্ছে গোল্ডেন টেম্পলের এন্ট্রান্স। তো পায়ে হেঁটে 800 মিটার মতো গোল্ডেন টেম্পল হেঁটে যেতে হবে এখান থেকে। টোটোও যায়, অনেকটা ঘুরে যায় টোটো। তো আমরা পায়ে হেঁটেই যাচ্ছি, 800 মিটার এমন কিছু দূরে নয়। এই যেখানে লেখা রয়েছে গোল্ডেন টেম্পল 600 মিটার। এখান থেকে কিন্তু এরকম মাথায় বেঁধে নিতে হবে। তো এখানে প্রচুর লোকজন আছে যারা বেঁধে দিচ্ছে, কেউ কেউ প্রচুর পয়সা চার্জ করছে। আবার একটা দাদাকে পেলাম যে হচ্ছে যা ইচ্ছা দেবেন বলে বেঁধে দিল। আস্তে আস্তে গোল্ডেন টেম্পলের ভেতরের দিকে যাচ্ছি। যত ভেতরে যাচ্ছি ভিড়ভাড়টা আরো বাড়ছে, তো সেটা বাড়বেই, কোনো ব্যাপার নয়। এই পাশটায় কিন্তু এরকম প্রচুর মার্কেট টাইপের রয়েছে। এই পাশে কিন্তু এরকম মার্কেট রয়েছে।
প্রচুর কিন্তু এখানে জামা কাপড়ের দোকান দেখতে পাচ্ছি। একটা দুধ মালাই নিচ্ছি এখান থেকে। ওদের সামনেই কিন্তু দুধ ফুটছে, সামনে কেশর, গোলাপের পাপড়ি, ঘি সবকিছুই দেওয়া। আর উপর থেকে শর্টটা তুলে দিচ্ছে। আর 200 মিটার গোল্ডেন টেম্পলের মেন গেট। ভেতরে 800 মিটার হাঁটতে হাঁটতে যাচ্ছি। প্রচুর মার্কেট, মানে মেল রোডের মতো অনেকটা অবস্থা, দুদিকে পুরো মার্কেট রয়েছে। মাথায় অনেকটা আগেই বেঁধে নিয়েছি বাইরে, তো সেই ভেতরে গিয়ে বাঁধতে হবে যখন। আর না বেঁধেই বা কী করবো, মানে বাইরে থেকে না বেঁধেই বা কী করবো, ভেতরে গিয়ে তো সেই বাঁধতেই হবে, যার জন্য প্রথমেই বেঁধে নিয়েছি। আর ছেলেটাও দেখলাম বেশ ভালো, কোনো রকম টাকার ডিমান্ড নেই, যা পারবেন দেবেন বলছে। তো এই সমস্ত ছেলেদের একটু হেল্প করা উচিত। অ্যাট লাস্ট গোল্ডেন টেম্পলের মেন গেটে এসে পৌঁছালাম। পাশে কিন্তু শুজ হাউস আছে, পাশে জুতো খুলে রেখে এখানে হাত মুখ ধুয়ে আর পাশে গেট থেকে ঢুকতে হবে। এখানে হাত মুখ, মানে হ্যান্ড ওয়াশের জায়গা, হাত ধোয়ার জায়গা এটা। আর এই পাশে শুজ কাউন্টার, আগে জুতোটা খুলবো। তো এখন আছি গোল্ডেন টেম্পল। এখানে জুতোটা খুলে রাখবো, সামনেই শুজ স্ট্যান্ড বলে রয়েছে, ওখানে জুতো রাখা যাচ্ছে। সেফলি টোকেন দিচ্ছে। এখানে শুজ কাউন্টার রয়েছে, ভেতরে খুব ভালো করে জুতো রাখার ব্যবস্থা রয়েছে। জুতোগুলো রাখলাম, এবার হ্যান্ড ওয়াশ করে আর ভেতরে ঢুকবো। ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউড কিনা জানি না, কিন্তু বাইরেটা আপাতত দেখাই। এখানে কিন্তু লাগেজ কাউন্টারও রয়েছে, কেউ যদি লাগেজ নিয়ে আসেন তাহলে লাগেজে রাখার ব্যবস্থা রয়েছে। আর খুব ভালো ওয়াশরুম রয়েছে, কোনো অসুবিধার কিছু নেই। আচ্ছা, এন্ট্রি গেটের ঠিক পাশেই এখানে হাত ধোয়ার জায়গা রয়েছে, এখান থেকে হাত ধুয়ে আর ভেতরে ঢুকতে হয়। তো হাতগুলো ধুয়ে নিয়ে তারপর ভেতরে যাব। একটু ভালো করে হাতগুলো ধুয়ে নেবো। এখানে এরকম হাত ধোয়ার প্রচুর জায়গা রয়েছে। এখানে এরকম পা ধোয়ার জায়গা রয়েছে, ভেতরে ঢোকার আগে কিন্তু পাটা ধুয়ে তারপর ঢুকতে হবে, মানে আপনি উঠতে গেলে অটোমেটিক্যালি পাটা ধুয়ে যাবে। বাহ, জলটা কিন্তু গরম জল, এখান থেকে জল সারাক্ষণ
রিফিল হচ্ছে, মানে একদিক থেকে জল বেরিয়ে যাচ্ছে অন্য দিক থেকে জল ঢুকছে, পা ধুয়ে আর ভেতরে ঢুকতে হয় কিন্তু। দেখুন জাস্ট জায়গাটা দেখুন, গোল্ডেন টেম্পল সত্যিই গোল্ডেন। জাস্ট দেখুন একবার। ভিতরে কিন্তু প্রচুর লাইন, মারাত্মক লাইন ভেতরে। কতটা ভিডিও করতে হবে জানি না, ভিডিও না করতে কিছু করার নেই। আর লাইনটা শুধু দেখুন একবার, মানে লাইনেই বোধহয় 2-2.5 ঘন্টা জাস্ট ভিড়টা একবার শুধু দেখুন, কি সাংঘাতিক ভিড়। ভেতরটায় কিন্তু ভিডিওগ্রাফি করতে দেয়নি, ভেতরটা খুব সুন্দর। আর ভেতরটা ওই দরগা টাইপের, মানে পাঞ্জাবিতে যে দরগা হয় সেই দরগা টাইপের। প্রচুর মানুষজন আসে তাদের বিশ্বাস নিয়ে, তাদের প্রবলেম নিয়ে আসে, যে গেলে হয়তো আমরা ঠিক হয়ে যাব সেই বিশ্বাস নিয়ে আসে। তো প্রচুর মানুষের ভিড় ওই জন্য। তো যাই হোক, ভেতরটা তো ভিডিও করতে পারিনি, ভিডিও একদম অ্যালাউড নয়। আর শুধু শুধু ভিডিও করলামও না, অনেকেই লুকিয়ে চুরিয়ে করছে, সেই ব্যাপারটা করিনি। যতটা পারলাম দেখালাম। এবার রুমে যাব, গিয়ে একটু খাওয়া দাওয়া করবো। আমাদের আজকে আসতে কিন্তু মানালি থেকে অমৃতসর আজকে আসতে আমাদের পুরো 10 ঘন্টা সময় লেগেছে। আচ্ছা, আমাদের নেক্সট পার্টে থাকছে কিন্তু ওয়াঘা বর্ডার, যে ইন্ডিয়া পাকিস্তানের যে বর্ডার, সেই ওয়াঘা বর্ডার কালকে যাব। কালকে ওয়াঘা বর্ডার দেখিয়ে আমার ব্লগটা শেষ করব। আর আজকে আপাতত রুমে ঢুকে যাচ্ছি, এখান থেকে রুম আমাদের সামনেই নেওয়া হয়েছে। চলুন, কালকে দেখা হচ্ছে আবার। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে সাথে থাকবেন। চলুন, টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।